আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আপনাদের আমি তৈরি করে দেখাবো বাসায় কম সময়ে কম খরচে কিভাবে চিকেন বার্গার বানানো যায়। আমি চিকেন বার্গারটা যেভাবে বাসায় তৈরি করে থাকি ঠিক সেইভাবেই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর বার্গার কিন্তু ছোট বড় সকলেরই পছন্দ, এটা আর বলার কিছু নেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই চিকেন বার্গারটা তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি বুকের মাংস, মুরগির বুকের মাংসটা নিয়েছি গাজর, ধনিয়া পাতা, দুই তিনটা কাঁচামরিচ নিয়েছি, একটা আলু বড় সাইজের। এগুলো সব উপকরণ আমি একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারের জারে দিয়ে এখন আমি ব্লেন্ড করে পেস্ট করে নেব। এই তো এক এক করে আমি সবগুলো উপকরণ ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা ঝরিয়ে দিব। এখানে কিন্তু আর আমি পানি ব্যবহার করব না, এভাবেই শুকনা পেস্ট করে নেব। এই তো ব্লেন্ড করে নিচ্ছি, আমার ব্লেন্ড করা শেষ। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার কিমাগুলো পেস্ট হয়ে গেল। এখন আমি বাটির মধ্যে নিয়ে কিছু মশলা দিয়ে দিলাম। এখানে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়েছি হাফ চামচ আদা রসুন, দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ চাট মশলা দিয়ে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে এখন এর মধ্যে বোড়ার শেপ অথবা কাবাবের মতো শেপ করে বড় বড় করে দিয়ে আমি ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন যেগুলো আমি আগে দিয়েছি সেগুলো উল্টিয়ে দিলাম। এরকম সুন্দর করে আমি সবগুলো বোড়া অথবা কাবাবটি ভেজে নিব। সুন্দর করে আমার ভাজতে হবে যাতে ভিতরে কোনো প্রকার কাঁচা না থাকে। এই তো ভেজে নেওয়া শেষ। আমি এখন বার্গারটা তৈরি করে নেব। বার্গারের রুটিটার মধ্যে এখন আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা কিন্তু আমি বাসায় নিজে তৈরি করেছি, কারণ মেয়োনিজটা তৈরি করা অনেকই সোজা একটা কাজ, এর জন্য বাসায় আমি নিজে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি, এর মধ্যে দিয়ে দিব কিছু শসা কুচি। এখন এটার মধ্যে দিয়ে দিব মাংসের বোড়াটা, দিয়ে দিব এর উপরে একটু সস। এখানে আমি সয়া সসটা দিচ্ছি, এটার মধ্যে একটু হালকা বুড়িয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে এর জন্যে। নিচে আমি কিন্তু মেয়োনিজ দিয়েছি, উপরে আমি টমেটো সসটা দিয়েছি, খেতে ভালো লাগবে এই কারণে। এই তো বার্গারটা তৈরি হয়ে গেল। এরকম করে আমি সবগুলো বার্গার তৈরি করে নেব। এই তো সবগুলো বার্গার তৈরি করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার। ঘরে থাকা উপকরণ দিয়ে কম সময়ে কম খরচে এভাবে বার্গার তৈরি করে বাসায় খেতে পারবেন। আমার এই বার্গারের রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই বার্গারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।